করছে, ওনারা যে আমাদেরকে দোকানে আটকে গেছে, এটা কি ওনাদের নীতিসঙ্গত নাকি? লক্ষ্মীপুর চকবাজার মসজিদ মার্কেটে নারী ও ক্রেতাদের সঙ্গে বেশিরভাগ দোকানি ও কর্মচারীরা অশোভনীয় আচরণ করার অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় কলেজ পড়ুয়া দুই তরুণীকে জিম্মি করে রাখে লেডিস শপ ও রাই থ্রি পিস অ্যান্ড বেবি ফ্যাশন নামে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পক্ষ ও কর্মচারীরা। রোববার ৯ মার্চ বিকেলে লক্ষ্মীপুর মসজিদ মার্কেটের নিচতলা লেডিস শপ ও রাহি থ্রি পিস অ্যান্ড বেবি ফ্যাশনে এমন ঘটনা ঘটে। খবর পেয়ে দুই তরুণীর নিকটতম আত্মীয় এসে তাদের জিম্মি দশা থেকে উদ্ধার করে। তারা লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। দুই তরুণীকে মসজিদ মার্কেটে জিম্মি রাখার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান তরুণ সাংবাদিক সোলাইমান ইসলাম নিশান। ওই সময় দোকানি মামুনুর রশিদ ও অপর দোকানদার ইয়াসিন আরাফাত সাংবাদিক নিশানকে নাজেহাল করেন এবং সাফ বলে দিয়েছেন মসজিদ মার্কেটে পুলিশ সাংবাদিক প্রবেশ করতে হলে তাদের অনুমতি নিতে হবে। দুই কলেজ শিক্ষার্থী জানান লেডিস শপ থেকে জামা কাপড় দেখতে যান। জামা কাপড় পছন্দ না হয় তারা দোকান থেকে বের হতে চাইলে দোকানি ও কর্মচারীরা তাদের জোরপূর্বক দোকানের ভেতরে আটকিয়ে রাখে এবং জামা কিনতে বাধ্য করে। ওনারা যে আমাদেরকে দোকানে আটকে গেছে, এটা কি ওনাদের নীতিসঙ্গত নাকি? ওনারা আমাদেরকে আটকে রাখবে কেন? ওনারা যে যখন আমাদের কিভাবে আটকে গেছে, তখন আমরা বলছি আমরা নিবই না, জামাটা আমরা নিবই না, আপনি আমাদেরকে জায়গায় খায় আমরা চলে যাবো। উনি বলতেছে যে না নিতেই হবে, এমনকি মানে আমাদেরকে পারে না, মনে হয় আমরা যদি ছেলে হইতাম ওনারা আমাদের মারি তারপরে এটা নেওয়া হয়তো, মানে জোর করে নেওয়া হয়তো আর কি। এক পর্যায়ে দোকানি ও নারী ক্রেতাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়। এক তরুণী তার নিকটতম আত্মীয় বড় ভাইকে মুঠোফোনে বিষয়টি জানান। একই মার্কেটের তৃতীয় তলা থেকে ওই ভাই এসে দুই তরুণীকে উদ্ধার করে। মসজিদ মার্কেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিশান হেনস্থার শিকার এই তথ্য পেয়ে রাত ৮টার দিকে যমুনা টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি আনিস কবির সহ একজাক সংবাদকর্মী মসজিদ মার্কেটের বিষয়টি জানার জন্য গেলে ফের দোকানি ও কর্মচারীরা অশোভনীয় আচরণ করে। অভিযুক্ত লেডিস শপের স্বত্বাধিকারী ইয়াসিন আরাফাত খুব জারি জানান, একটি জামার দাম নির্ধারণ করে তারা নিবে না বলে। তখন তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, এর বিষয় কিছু হয়নি। আমরা দোকান আসি কথা বলে, বাইরে তো কথা বলে না, দোকান আসি কথা বলে, দোকান আসছে আমি এখন নিবো না। তা আমার কাছে ভাই আমি এত কষ্ট করে মালগুলো দেখেছি, তো উনি কেন নিবেন? আমি নিবো না। আমি কাছে আমি এত কষ্ট করে মাল দেখেছি, আপনি কেন নিবেন? এই কথা উনি পারে, আমি এখানে দাঁড়াইছি, এখানে যদি মাল না নেন তাহলে হয় টাকা দিয়ে দেন, আমরা মাল দিতে হবে। কারণ আমরা দেখেছি বা একটা দোকানদার আমরা মনে করেন হাজার মাল দেখেছি, আমার যদি পছন্দ না হয় আপনি চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি দাম বলে নিতেন না, তো এটা আপনার যদি আমার জায়গায় থাকেন তাহলে আপনার কাছে কেমন লাগবে? এদিকে রাই থ্রি পিস অ্যান্ড বেবি ফ্যাশনের স্বত্বাধিকারী মামুনুর রশিদ দুঃখ প্রকাশ করে বলেন, সাংবাদিক নিশানকে আমরা চিনতে পারিনি, সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। তবে পুরো ঘটনা সিসিটিভি ফুটেজ থাকলেও তা দেখাতে অনীহা প্রকাশ করেন তারা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, বিষয়টি আমাদের জানা নেই, বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খুব শীঘ্রই বাজার শৃঙ্খলা পেরাতে বণিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, অতীতেও ক্রেতাদের সাথে অশোভনীয় আচরণের অভিযোগ রয়েছে এই মার্কেটের কিছু ব্যবসায়ী ও কর্মচারীদের বিরুদ্ধে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।